জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রার পথসভা এখন রংপুরে। এ বিষয়ে থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোকাররম হোসেন। মোকাররম, পদযাত্রার সবশেষ খবর জানাবেন। এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রাটি একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায়। এটি সকালে শুরু হয়েছে। সকালে শুরু হওয়ার পরে আবু সাইদের বাড়িতে কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয়ে গাইবান্ধা, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি হয়ে রংপুরে এসেছে। রংপুরের পার্কের মোড়, যেটাকে পরবর্তীতে আবু সাইদ চত্বর নামকরণ করা হয়, সেখান থেকে দ্বিতীয় দফার যে জুলাই পদযাত্রা, সেটি শুরু হয়ে এই মুহূর্তে রংপুর শহরের যে প্রধান সড়ক, সেটি প্রদক্ষিণ করছে। রংপুর সিটি কর্পোরেশনের যে নগর ভবন আছে, সেটি পার হয়ে এখন এটি যাচ্ছে জিলা স্কুলের দিকে এবং সেই জিলা স্কুলের পরেই মেডিকেল মোড়, সেখানে গিয়ে সমাপনী বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যের পরেই কিন্তু আজকের যে কর্মসূচি সেটি শেষ হবে এবং শেষ হওয়ার পরে আগামীকালকের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এবং আজকের যে কর্মসূচিগুলো ছিল, সেই কর্মসূচিগুলোতে কিন্তু আমরা স্পষ্ট বক্তব্য দিতে দেখেছি। সেই স্পষ্ট বক্তব্যের মধ্যে তারা নির্বাচন সংস্কার এবং যে বিচার প্রক্রিয়া, সেটি নিয়ে জোর দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রের যে সংস্কার, সেই সংস্কারের জন্য তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যে দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যকে তারা আরও শক্ত করবার জন্য আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানের যাত্রায় যেই নেতাদের বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু সুস্পষ্টভাবে আওয়ামী লীগের বিচারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে এবং সেই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানা হয়েছে। এবং সেই আহ্বানের প্রেক্ষিতেই তারা বলেছেন যে জুলাই সনদ নিশ্চিতভাবেই বাস্তবায়ন করতে হবে এবং এটি যদি বাস্তবায়ন করা না হয়, সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেওয়া হলে তারা কিন্তু বলেছেন যে তারা এটি নিজেরাই ঘোষণা করবেন 3রা আগস্ট। এবং সেদিন ঢাকা শহরে বড় পরিসরে যে জমায়েত, সেই জমায়েত করে তারা কিন্তু সেই জুলাই সনদের ঘোষণা দিবেন। এবং আজকের কর্মসূচির পর আগামীকালকে কুড়িগ্রাম, লালমনিরহাট, এর পরের দিন নীলফামারী হয়ে উত্তরাঞ্চলের যে আরও 2 জেলা আছে, সেই 2 জেলা প্রদক্ষিণ করে এই তাদের যে মাসব্যাপী পদযাত্রা, সেটি আসলে তাদের পরবর্তী গন্তব্যের দিকে ফিরে যাবে। পুতুল, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর।